সংগ্রামী বন্ধুরা, আগে আমার এই গোলাপ এই জবা এবং এই গাছটাকে ভালো করে লক্ষ্য করে দেখে নিন। এর আগেও আমি কিন্তু এই গাছের ফুলের জবা ফুলের ভিডিও পোস্ট করেছি, কিন্তু আপনারা জানতে চাইছেন এই বর্ষায় কিভাবে জবা গাছের রক্ষণাবেক্ষণ করবেন সে সম্পর্কে অনেক বন্ধুই জানতে চাইছেন, তাই এই ভিডিও করা। ভালো করে দেখে নিন, আগে গাছটাকে লক্ষ্য করুন। দেখতেই পাচ্ছেন, আপনারা জানেন আমার গাছ কীরকম সতেজ নধর এবং গাছের পাতা বা ফুল কেমন সেসব আপনারা জানেন বা দেখছেন, প্রতিদিনই ভিডিও পোস্ট করি। এর আগে ভিডিও পোস্ট করেছিলাম কি জবা গাছ নিয়ে, যে গাছের গোড়ায় এরকম গাছের গোড়ায় আগাছা জমাতে দিলে মানে জন্মাতে দিলে হবে না। আগাছা হলে সঙ্গে সঙ্গে তাকে পরিষ্কার করতে হবে এবং গাছের গোড়া পরিষ্কার একদম এরকম ধবধবে পরিষ্কার করে রাখতে হবে। আর কি বলেছিলাম, যে গাছে যদি কোনো রকম হলুদ বা কুঁকড়ে যাওয়া পাতা থাকে সেগুলোকে ছিঁড়ে ফেলে দিতে হবে বা কেটে ফেলে দিতে হবে। আর কি বলেছি দ্বিতীয়তে, যে এবার আপনাদের যেটা বলবো, যে এই জবা গাছের যদি সুন্দর সুন্দর অর্থাৎ এইভাবে এই কঠোর বর্ষাতে ব্যাপক বর্ষা, এই যে গরম গেল, যখন গাছে কুঁড়ি দেখতে পাচ্ছেন, প্রতিটা গাছই আপনাদের দেখিয়েছি আমার গাছে কুঁড়ি কীরকম বা ফুল কীরকম সবই আপনাদের দেখিয়েছি। এই গাছের এই যে গাছটা এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু এবছরেরই আমার গাছ। এই যে গাছের গোড়ায় কি খাবার দেবেন এবার সে সম্পর্কে আপনাদের বলে দেবো। দেখুন, গাছের গোড়া পুরো মাটি দিয়ে ভরাট করা আছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, এইভাবে গাছের গোড়া ভালো করে বেঁধে দিতে হবে, সে বর্ষার আগে টবেই হোক বা মাটিতেই হোক। এই গাছটার জন্য, এই যে গাছটা আমার দেখতে পাচ্ছেন এবছরের গাছ, এই গাছটার জন্যে আমি এই যে গাছের গোড়া, এই গোড়া থেকে 4 আঙুল খুঁড়ে গোল করে রিং করে খুঁড়ে ভালো করে খুঁড়ে নিয়েছিলাম। তারপর বর্ষার আগে কিন্তু খুঁড়ে নিয়েছিলাম। তারপর 2 চামচ সর্ষের খোল, 2 চামচ নিম খোল আর 100 গ্রাম জৈব সার, যেটা আমি বাড়িতে নিজে তৈরি করি, সেই জৈব সার ভালো করে দিয়ে গাছের গোড়ায় একদিন রোদ খাইয়ে তারপরের দিন গাছের গোড়া ভালো করে মাটি দিয়ে, দেখুন দেখতে পাচ্ছেন, ভালো করে মাটি দিয়ে একদম বেঁধে দিয়েছি বর্ষার আগে। এখন আর গাছে কিচ্ছু দেবো না। আর আপনারা দেখতেই পাচ্ছেন গাছের পাতা দেখুন বা গাছের ফুল দেখুন, দেখতে পাচ্ছেন। এইবার যেদিন বর্ষা হবে না অর্থাৎ বৃষ্টি হবে না, সামান্য রোদ উঠবে, সেদিন আমি কিন্তু আমার তৈরি যে নিম তেল আমি কীটনাশক হিসেবে ব্যবহার করি, সে কীভাবে কীটনাশক নিম তেল তৈরি করি তারও ভিডিও আমি আপনাদের পোস্ট করেছি, আপনারা আশা করি দেখেছেন। সেই নিম তেল আমি 1 দিন 2 দিন হোক, 3 দিন হোক, 5 দিন হোক, যখন যেমন পারি আমি মানে সপ্তাহে অন্তত 1 দিন স্প্রে করে দিই। দেখতে গাছের পাতা দেখুন, আমার প্রতিটা গাছের পাতা আমার দেখতে পাবেন। আমার বহু গাছ আছে, আপনাদের দেখিয়েছি, জবা গাছ প্রচুর আমার বাড়িতে। এখনও পর্যন্ত মোট দেশি বিদেশি মিলিয়ে 162 রকমের জবা আছে, সবই আপনাদের দেখায় একটার পর একটা। আপনারা বলেছেন কিভাবে আমি পরিচর্যা করি সে বিষয়ে জানতে চেয়েছেন, তাই আপনাদের আজকে আমি এই জানিয়ে দিচ্ছি। তাহলে কি করবেন, বর্ষার আগে গাছের গোড়ায় 1 চামচ নিমখোল, 2 চামচ নিমখোল, 2 চামচ সর্ষের খোল আর 100 গ্রাম মতো জৈব সার। আপনারা বাড়িতে যদি না তৈরি করতে পারেন তাহলে যে কম্পোস্ট সার আপনারা কিনতে পারেন, সেই কম্পোস্ট সার বর্ষার আগে ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে তারপরের দিন গাছের গোড়ায় বেঁধে দেবেন। এবার যতই বৃষ্টি হোক বর্ষা হোক না কেন, একটা জিনিস খেয়াল রাখতে হবে, গাছের গোড়ায় যেন জল না দাঁড়ায়, তাহলেই আপনার জবা গাছ ঠিক থাকবে। গাছের পাতা কোঁকড়াবে না, গাছের পাতা হলুদ হবে না, গাছ নধর এবং সতেজ হবে এবং অসংখ্য কুঁড়ি পাবেন এবং ফুল পাবেন। তাতে আপনার গাছের কুঁড়িও ঝরে যাবে না, সুন্দর সুন্দর ফুল পাবেন। দেখতেই পাচ্ছেন আমার গাছে কিন্তু একটাও কুঁড়ি ঝরে যায় না। ঠিক পরিচর্যা যদি করতে পারেন অবশ্যই গাছে সুন্দর সুন্দর ফুল পাবেন। যাই হোক, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন এই কামনা করি।